ফেসবুক পেজে ফ্লাজেড কন্টেন্ট এখানে দেখতে পারতেছেন আপনারা প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে এই প্রোফাইলটার মধ্যে কিন্তু ফ্লাজেড কন্টেন্ট তারা ধরেছে। এখন যদি এই কন্টেন্টটা আপনারা ডিলিট না করেন বা এটার যদি আপনারা রিমুভ না করেন তাহলে কিন্তু আপনি আপনার পেজ বা প্রোফাইল থেকে কোনো দিনও ইনকাম করতে পারবেন না বা মনিটাইজেশনও পাবেন না। সো এটা কিন্তু একটা প্রোফাইল, এখানে দেখেন এটা প্রোফাইল রিকমেন্ডেশন দেখা যাচ্ছে। সো যাদের ফেসবুক পেজে এটা রয়েছে কিভাবে রিমুভ করবেন, এটা কিভাবে এখান থেকে দূর করবেন আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না। আর অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ এই প্রবলেমটা অনেকেই ফেস করতেছে, যাতে আপনাদের শেয়ারে অনেকেই এই ভিডিওটা দেখতে পারে। তো চলুন চলে যাই ভিডিওর মূল টপিকে, গেট নাও স্টার্ট ভিডিও। সো প্রথমত যে কাজটি আপনার করতে হবে, আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল বা পেজে চলে আসবেন। যদি আপনাদের পেজে সমস্যা হয় তাহলে পেজে চলে আসবেন, প্রোফাইলে সমস্যা হলে প্রোফাইলে চলে আসবেন। যেহেতু এটা প্রোফাইলের সমস্যা দেখা যাচ্ছে, এখানে দেখতে পারতেছেন আমরা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশনে রয়েছে। সো এখান থেকে নিচে আপনারা এভাবে স্ক্রল ডাউন করবেন, করার পর যদি আপনাদের পেজে সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু এখানে পেজ রিকমেন্ডেশন পাবেন, আর যদি প্রোফাইলে সমস্যা হয় তাহলে প্রোফাইল রিকমেন্ডেশন পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে আমাদের প্রোফাইল রিকমেন্ডেশনে চলে যাব। যেহেতু আমাদের প্রোফাইলের সমস্যা দেখা যাচ্ছে, আমরা এখন প্রোফাইল রিকমেন্ডেশনে চলে যাব। সো অবশ্যই আবারও বলতেছি, আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আপনাদের দেখে অনেকেই শিখতে পারে, এই প্রবলেমটা সলভ করতে পারে। সো এখানে দেখেন আমাদের কন্টেন্ট একটা তারা প্রবলেম ধরেছে, এখানে দেখেন ফ্লাজেড কন্টেন্ট দিয়েছে, বাট এখানে রিকমেন্ডেবল অপশনটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু নট রিকমেন্ডেবল নেই। যাই হোক, একটা ইস্যু তারা দিয়েছে, এটা কিন্তু সলভ হবে। এখানে আপনারা দেখতে পারবেন একটা অপশন, সেটা হচ্ছে এই যে ম্যানেজ কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে। এখন আপনাদের কাজ হবে ম্যানেজ কন্টেন্টে ক্লিক করা। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে কিছু অপশন শো করতেছে। প্রথমত ডিলিট দ্য পোস্ট, এবং এখানে লার্ন অ্যাবাউট রিকমেন্ড কন্টেন্ট, এবং এখানে দেখতে পারবেন যে কন্টেন্টটাতে আপনাদের প্রবলেম ধরেছে সেটা কিন্তু প্র্যাকটিক্যালি এখানে দেখা যাবে। এখানে দেখেন এই যে অপশনটা, এখানে দেখেন আপনার যে পেজটা বা আইডিটার নাম থাকবে, এখানে থাকার পর ক্রিয়েটেড পোস্ট দ্যাট ওয়াজ ফ্লাজেড আস আনফেল। এখন আপনাদের কাজ হবে এখান থেকে সরাসরি এই অপশনগুলোতে কোথাও আপনারা ক্লিক করবেন না। ক্লিক না করার পর আপনারা এখান থেকে এই যে নিচের যে অপশনটা দেখা যাচ্ছে, আপনাদের কাজ হবে নিচের অপশনটাতে ক্লিক করা। এখানে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে তাদের কিছু গাইডলাইনগুলো দেখেন যে আমরা তাদের কোন গাইডলাইনগুলো ভঙ্গ করছি। এখানে দেখেন তারা বলেই দিয়েছে সুন্দরভাবে, দিস পোস্ট মে গো এগেইনস্ট আওয়ার গাইডলাইন্স অন সাজেস্ট কন্টেন্ট। এখানে কিছু গাইডলাইন দিয়েছে যেগুলো আমাদেরকে কোনোভাবেই এড়িয়ে চলা যাবে না বা ভঙ্গ করা যাবে না। প্রথমত এখানে দেখেন ডিসিশন অফ সেলফ হার্ম, সুসাইড অর ইটিং ডিসক্রোডস, এই যে অপশনটা সুসাইড। সো এই কন্টেন্টটার মধ্যে আমি একটু অন্য টাইপের কথা বলছিলাম, এই কারণে কিন্তু ফ্লাজেড কন্টেন্ট দিয়েছে, আর এটা আমি আগে থেকেই জানতাম যে এই কন্টেন্টটা ফ্লাজেড হবে। এবং নিচে দেখতে পারতেছেন এখানে ডিপিশন অফ ভায়োলেন্স, এখানে আপনাদেরকে অবশ্যই এটাও মানতে হবে। এখানে দেখতে পারতেছেন আরও যে এই যে অপশনগুলো দেখতে পারতেছেন এখান থেকে, এগুলো আপনারা বাংলা ট্রান্সলেট করে পড়ে নিতে পারবেন। সো এখানে দেখেন আমি শর্টকাটে আপনাদেরকে বোঝাচ্ছি, এই অপশনগুলো বাংলা ট্রান্সলেট করে পড়ে নিয়ে আমরা কিন্তু বুঝতে পারবেন যে কোন কোন গাইডলাইনগুলো ভঙ্গ করা যাবে না। সো এখন আমরা এখান থেকে এটা ডিলিট করে দেবো। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখেন এই যে ডিটেলস দেখতে পারতেছেন, এখানে ডিটেলস, এবং এই যে আমার ভিডিওটাও কিন্তু এখানে নিচে শো করতেছে। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে ভিডিওটা আমার কিন্তু এখানে শো করতেছে, এখানে দেখেন উপরে কিন্তু ভিডিওটা আমার দেখা যাচ্ছে, এবং নিচে কিন্তু অনেক ধরনের এখানে দেখেন তারা অপশনগুলো দিয়েছে। সো এগুলো আমাদের কোনো কাজ করার প্রয়োজন নেই। সো আপনারা এখান থেকে কি কাজ করবেন, এখন এখান থেকে এই যে ট্যাগ অ্যাকশন নামে একটা অপশন দেখা যাচ্ছে। সো আপনাদেরকে আবার বলতেছে, আমি যদি একটু উপরে চলে যাই, আপনারা এখানে দেখেন এই গাইডলাইনগুলো ভালোভাবে আপনারা পড়ে নেবেন ট্রান্সলেট করে, তাহলে আপনাদের নেক্সটে এরকম আর ভুল হবে না বা আপনাদের কন্টেন্টে প্রবলেম আসবে না। একদম নিচে চলে আসবেন, আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যাকশন অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ডিলিট পোস্ট, সেই ভিডিওটাতে যদি আপনার কত মিলিয়ন ভিউ হয় হোক ডিলিট করে দিতে হবে, নাহলে আপনি আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন না বা প্রোফাইল থেকেও ইনকাম করতে পারবেন না। এখন আপনাদের কাজ হবে ডিলিট পোস্টে ক্লিক করা। আবার আপনারা এখানে দেখতে পারবেন এই যে ডিলিট নামে একটা অপশন দেখা যাচ্ছে, এখন আপনাদের কাজ হবে আবার ডিলিটে ক্লিক করা। আমরা কিন্তু আমাদের ভিডিওটা ডিলিট দিছি। সো একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম, আপনারা খেয়াল করে দেখবেন এই প্রোফাইলে কিন্তু 671 ফলোয়ার্স রয়েছিল। সো আমরা এখন আবার প্রোফাইল রিকমেন্ডেশনে চলে যাব। এখান থেকে আমরা এই যে প্রোফাইল রিকমেন্ডেশনে চলে যাব, দেখবো আমাদের ফ্লাজেড কন্টেন্টটা উঠে গেল কিনা। সো এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যালি এখানে দেখেন আমাদের কিন্তু রিকমেন্ডেশন অপশনটা চলে যাচ্ছে, এবং এখানে কোনো ফ্লাজেড কন্টেন্টটা নেই, আমরা কিন্তু ডিলিট করলাম। সো এই যে আমি আপনাদেরকে দেখালাম ফ্লাজেড কন্টেন্ট কীভাবে রিমুভ করতে হয়, এটা কিন্তু প্রোফাইল থেকে আপনাদেরকে দেখালাম। এই যে এখানে দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন, এটা কিন্তু আপনারা এই সেম সিস্টেমে আপনারা আপনাদের পেজে চলে আসবেন। পেজে চলে আসার পর এখান থেকে আপনারা এই যে পেজ রিকমেন্ডেশনে চলে আসবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে ফ্লাজেড কন্টেন্ট থাকবে,
যেভাবে আমি ক্লিক করলাম সেভাবে আপনারা যদি 2টা ভিডিও থাকে 2টা ভিডিও ডিলিট করবেন, 3টা থাকলে 3টা ডিলিট করবেন। এক কথায় জয়টা ভিডিও থাকবে আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে আর থাকবে না ফ্লাজেট কন্টেন্টটা, একদম আপনাদের পেজটা ফ্রেশ হয়ে যাবে। সো এই যে আপনাদেরকে দেখালাম কতটুকু আপনাদের হেল্প হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন হয় ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি এতক্ষণ দেখছিলেন কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে। নিয়ে আসবো আবার আপডেট ভিডিও, সে মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।